আমি জীবন কাহিনী, আমি চাঁদে 6 বার গেছি। চাঁদ বুঝেন, আবার আকাশের চাঁদ বুঝেন না। আফ্রিকা একটা দেশ আছে চাঁদ, যেটাকে আরবিতে তাসাদ বলে। আমি 6 বার গেছি ওখানে। একবার আমি জিজ্ঞাসা করতেছিলাম ব্যবসায়ীদেরকে যে তোমরা রমজানে কি করো? তো বলছে শোনো, নিত্য প্রয়োজনীয় বিক্রি যারা করে, প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে, ওরা ব্যতীত আমরা কেউ ব্যবসা করি না। কেন? তো রমজান তো আখিরাত কামানের মাস, দুনিয়া কামানের মাস না। আমরা তো 11 মাস কামাই, 1 মাস কামাই না। তো জিজ্ঞাসা করলাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয়? তা আমাকে বলতেছে তোমাকে মুফতি বানাইলো কে? তুমি কেন? নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের দেশে আমরা গরিব হইতে পারি, যারা বিক্রি করে এরা 1 মাস কোনো মুনাফা নেয় না। আমি বললাম কেন? কেন তুমি হাদিসে পড়ো না মুআসাত, সহানুভূতির মাস, আমরা গরিব, আল্লাহ ওয়াদা করছে যে সহানুভূতি দেখাবে রমজানে কর্মচারীর সাথে আর মানুষের সাথে, আমার বান্দাদের সাথে, তার জন্য জান্নাত লেখা দিব। বলছে আমাদের কোন ব্যবসায়ী যেই দামে কিনা, কস্টিং যতটুকু অতটুকু দাম নেয়, কোনো নিত্য প্রয়োজনীয় 1 পয়সা লাভ নেয় না। আমি বললাম যারা কিনে, তো বলতেছে একটা হাসির ব্যাপার আছে, রহস্যের ব্যাপার আছে। আমি বললাম সেটা কি? যারা কিনতে যায় ওরা দোকানদারকে বলে তুমি তো জান্নাত কামায় নিলা, আমাকে জান্নাত কামানোর সুযোগ দিবে না? তুমি যখন আমার সাথে সহানুভূতি দেখাইলা, তুমি 1 পয়সা লাভ নিলা না, তো আমি এই টাকাটা তোমাকে হাদিয়া দিয়ে সহানুভূতি দেখাইলাম, আমিও জান্নাত পাইতেছি। বলেন লাভ বেশি পায় না কম পায়? হ্যাঁ, হয় আমার জাতি যদি বুঝতো। আমি যদি মিডিয়ার মাধ্যমে জাতির কানে এটা পৌঁছাইতে পারতাম, সবাই যদি রমজানে অভ্যস্ত হতো এরকম, 1 মাস যদি আল্লাহকে দিয়া দিত, প্রস্তুতি হয়ে যেত। 1 মাস তো 70 মাস, বৎসর হয় 12 মাসে। তাও যদি না করতো, শেষ 10 দিন যদি আমার পুরা জাতি লাইলাতুল কদরকে ধরার জন্য উৎপাইতা থাকতো, শেষ 10 দিনে লাইলাতুল কদর হবেই হবে, উৎপাইতা থাকতো, তাইলেও তো মারা যাওয়ার পরে আল্লাহকে বলতে পারতো, যদি জিজ্ঞাসা করে 80 বৎসরের বুড়াকে কতদিন ছিলি, 80 বৎসর, হিসাব রাখেন 1 রাতের দিয়া নেই। আল্লাহ যদি জেলে 1 রাত্র, কেন 1 রাত্রে তো 83 বৎসর 4 মাস ছিলাম। 80 থেকে 80 বাদ দেন, এটা কিছু নাই দিলেন, তারপরে তো 3 বৎসর 4 মাসের পাওনা আসি আপনার কাছে, ওইটা দেন, এটুক দিয়ে আমার চলবে, আর বেশি লাগবে না। সত্য এটাই যে আমরা বর্তমানে হয়তো জমিনে বিরাজমান। এটাও বলা যেতে পারে সারা দুনিয়াটা মানুষের বিচরণে মুখরিত। যেখানেই যাবেন ওইখানেই মানুষ, চাই সমুদ্রের ভিতরে ছোট দ্বীপ হোক, ওইখানেও মানুষের বিচরণ। পাহাড়ের চূড়া বলেন, ওইখানেও মানুষের বিচরণ। খোলা আকাশ বলেন, হাজারো প্লেন এখন উঠতেছে, কোনোটা উড়ার প্রস্তুতি নিতেছে, কোনোটা নামার প্রস্তুতি নিতেছে। মানুষ সর্ব জায়গায় বিরাজমান। মুখরিত দুনিয়াটা আমাদের পদচারণে, কিন্তু একটা দিন অচিরেই আসবে, আমরা কেউ থাকবো না, শূন্য, দুনিয়াটা শূন্য হবে, এটাই চিরসত্য। দুনিয়াটা চিরদিন, দুনিয়াটা শূন্য ছিল, এটা একদিন আবার শূন্য হবে। আমরা সবাই এখান থেকে চলে যাব, কেউ থাকে না, আমরাও থাকবো না। আর চলে যাওয়াটা যে সত্য, এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত। সমস্ত কবরস্থানগুলা দিন দিন ভরতেছে, আবার খালি হইতেছে, আবার ভরতেছে। ঢাকার অধিকাংশ কবরস্থানই চালা হয়, যেটাকে আমরা চালা বলি। একদিক থেকে উঠায়, আবার নতুন করে, আবার পুরান হয়, আবার উঠায়, আবার নতুন করে। এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত। হ্যাঁ, সত্য এটাও, একদিন আমাদেরও সিরিয়াল আসবে। এইখানে যে আসছে কারো থাকার সুযোগ নেই। এই জন্যই কোরআন আমাদেরকে বুঝায়, বাধ্য করে না। আল্লাহ আল্লাহর রসুল আমাদেরকে বুঝাইতে চান, বাধ্য করতে চান না। ইচ্ছা যদি করেন তাহলে বাধ্য করতে পারেন, কিন্তু আল্লাহর নিয়ম এটা না বান্দাকে বাধ্য করা। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারেন। এই জন্য আল্লাহ আমাদের সামনে দৃষ্টান্ত রাখছেন, আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশটা দেখো আর উচ্চতা দেখো, কতটুকু উচ্চতা আকাশ। তারাওনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই।
বিজ্ঞান বড় তালাশ করতেছিল কোথাও খুঁটি পাওয়া যায় কিনা, কিন্তু আজ পর্যন্ত কোথাও খুঁটি কেউ পায় নাই। আর এটাই সত্য, বিশাল আকাশের কোনো খুঁটি নাই, পিলার নাই। আল্লাহ বলে একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। শুধু আল্লাহকে এটাকে বাধ্য করছেন। এই জন্য আরেক হাদিসে আল্লাহ বুঝাইছেন, ওয়াযাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম আকাশের উপরে রাখতে দেরি, এটা স্থির হইতে দেরি হয় না। 1 ইঞ্চি নামেও না, 1 ইঞ্চি উপরেও যায় না। সত্য এটাই, যদিও লম্বা পাশ কারো জানা নাই, এটাই সামিয়ানার মতো না। আকাশের লম্বা পাশ বিজ্ঞান জানে না, যদিও জানে দুনিয়ার থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। যদিও জানে সূর্যের পাশে যেটা অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়ে 50 লক্ষ গুণ বড়। যদিও জানে এর পাশে যেটা ব্যাটেল জেস, এটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। কিন্তু আকাশ কতটুকু লম্বা পাশ, এটা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলে ওইটাকে বাধ্য করছে। বিদায় মানুষ ভাবো তোমাকেও বাধ্য করতে পারতাম না, আল্লাহ বাধ্য করবে না, আল্লাহ আমাদেরকে বুঝাবে। এই জন্য আমিও চাইতেছি আপনাদেরকে বুঝাইতে। বাধ্য করা তো আমাদের কাজ না, আপনার কান পর্যন্ত কথা পৌঁছায় দেওয়া এটাই আমাদের দায়িত্ব। এই জন্য বুঝাইতে চাইতেছি, জমিন আজকে যদিও আমাদের পদচারণে মুখরিত, যেখানেই যাবেন ওইখানে মানুষ আর মানুষ, কিন্তু অচিরেই দিন আসবে যে এই জমিন শূন্য হবে, এতে কোনো সন্দেহ নাই। যেমন ছিল শূন্য এমনই শূন্য হবে। আরেকটা দিন আসবে জমিনই থাকবে না, আল্লাহ কোনো না কোনো সময় হুকুম দিবে অবশ্যই। ইসরাফিল আলাইহিস সালামকে ফানফাক ফুদাও, জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রাব্বি, ফুদিব কয়টা? তো কোরআন আমাদেরকে জানায়, শিখায়, নাফখাতান ওয়াহিদা, একটা দিবে। যদিও দুনিয়ার টেকনোলজি আর বিবেকমান মানুষগুলা ভাবে যে আমাদের এই বড় বড় উপস্থাপনা, বিশাল বিশাল ফ্লাইওভার, 1 ফুটে কি হবে, ঠিক না? কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে জানায় দিয়েছেন, ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফীহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিন এর ভিতরে যা আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। আমরাও থাকবো, কিন্তু আসল কথার দিকে আসি। চলে তো যাব, সৃষ্টির সেরা বটে আমি। আমাকে যে বিবেক দিছে, বুদ্ধি দিছে, বিদ্যা দিছে, আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই, ছোঁয়াও দেন নাই। সত্য এটাই। মানুষের মতো বিবেক, বুদ্ধি, বিদ্যা আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই। মানুষের মতো চিন্তা ক্ষমতা আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। এই জন্যই মানুষ সৃষ্টির সেরা। শুধু এক দিক দিয়ে না, হাজারো দিক দিয়ে মানুষ সৃষ্টির ভিতরে সেরা। সৌন্দর্য বলবেন তো আমাদের মতো সুন্দর কোনো সৃষ্টি নাই। যদি থাকতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হইতো। ইসুফ আলাইহিস সালামকে দেখা চিৎকার দিয়া বলছিল, মা হাশা লিল্লাহি হাযা বাশার ইন হাযা ইল্লা মালাকুন কারীম, যেটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন, ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর। কেননা ফেরেশতার জন্ম বৃত্তান্ত যদি আমরা দেখি, তাহলে একটা হুকুমের দ্বারা তৈরি, 2টা অক্ষর দিয়া তৈরি। আল্লাহ কোন বলতে দেরি, হইতে দেরি হয় না। কিন্তু আমাদের জন্ম বৃত্তান্ত যদি দেখি, তো আমরা আল্লাহর কুদরতি হাতের তৈরি, অক্ষরে তৈরি না। আরেক দিক দিয়ে যদি দেখি, 6 দিনের ভিতরে সমস্ত সৃষ্টি কমপ্লিট, তার ভিতরে ফেরেশতাও ছিল 6 আইয়াম। কিন্তু আমাদের প্রত্যেককে তৈরি করতে আল্লাহ 10 মাস সময় নিয়েছে। কি 10 মাসই তোমার পেটে ছিলাম, ঠিক না? আমাদের জন্ম বৃত্তান্ত ভিন্ন, তাদেরটা ভিন্ন। এই জন্য কোনো দিক দিয়ে, সুন্দরের দিক দিয়ে ফেরেশতা মানুষের চেয়ে সুন্দর না। আমার মন বলে, ঘাটলে এটাই পাওয়া যায়। প্রবাদ বাক্য যদিও বলে পরি বড় সুন্দর, আসলে পরি মানুষের চেয়ে সুন্দর না। দেখেন তো না, একটা প্রবাদ বাক্য চলে গেছে, এই জন্যই চলতে শুরু করছে, সবাই এটাই বলতে থাকে, পরি মানুষের চেয়ে সুন্দর না, মানুষই সুন্দর। নাইলে আল্লাহ কসম খায়া কেন বলতেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠনমূলক আমি কাউকে তৈরি করি নাই। যেই মানুষটা সৃষ্টির দিক দিয়ে সবচেয়ে সেরা, বিবেক বুদ্ধিতে এত পাকা,
মানুষের বুদ্ধি, মানুষের বিদ্যা, মানুষের সবকিছু। জমিন আর কত বড় ভান্ডার। আমরা জমিনকে বড় ভান্ডার বলি, ঠিক না? ভান্ডার বুঝেন?